এখানে উপস্থিত আমাদের জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব এবং জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, পৌর নেতৃবৃন্দ, এই পৌরসভার যুবদল, ছাত্রদল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত এই ওয়ার্ডের সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। মহিলারা যারা রাত্রেবেলা আমরা আছে, ইয়াং মেয়েদের লইয়া সবাই অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। নির্বাচনী প্রচারণার শেষ অবস্থায় আইছি আমরা। বহুত আগে তো নিয়ে আপনারা সিদ্ধান্ত নিয়ে রাখছেন গুণানুমতিটা আগামী নির্বাচন আগে সাবেক কিতা হয় উন্নয়ন বহুত মাত কথা হয়েছে। ও একটা মজার কথা খুঁজেছিলাম, 24 বছর আগে আমি যে প্রথম বিএনপি সভাপতি ছিলাম কমিটি 2002 সালে, আমার কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাহেব বই রয়েছেন আমার বাম দিকে, আর সাধারণ সম্পাদক সাহেব ডাইন দিকে, আর সাংগঠনিক সম্পাদক সাহেব বলছেন তার ফাঁসি দিয়া। 24 বছর বাদে বেশ মজাই লাগে। সব প্রবীণ যারা আসুন এরা আসুন, আমার ডাইনে বাইরে খুলে তো যাই হোক, পরবর্তীতে এক একজন এক এক লাইনে দিয়ে গেছেন যে মুখে নিয়ে লাগে। যাই হোক, তো 24 বছর বাদে আমরা চারজন আমার পাশাপাশি ভরা এই রিউনিয়ন আয়োজন করার লাগে 4 নম্বর ওয়ার্ডের ধন্যবাদ দিতেই পারি। ভাইয়েরা, নির্বাচন আসন্ন, এই নির্বাচন একটি ব্যতিক্রমী দুইটা কারণে। একটা হইল আওয়ামী লীগ বা নৌকা নাই, আর দ্বিতীয় হলো যে দল আইসে আমরা লোক প্রতিদ্বন্দ্বিতা করতে তারে দেখা যায় না, অদৃশ্যমান গুপ্ত দল থাকলে প্রথমে তো আসিল আমরা লোকে ধরুন আছে, হঠাৎ করিয়া তারে বাদ দিলেই লোক, তখন 10 দিন বাদে আবার জীবিত হয়ে এসে করে তাই। তো খেলার মাঠ একবার সারি দিলে আইয়া কিটা আর আগের জায়গা পাওয়া যায়নি, এটা কোনো সময় অঙ্কে হয় না। অঙ্ক এবং রিয়েলিটি, বাস্তবতা হয় না। তারার ভোট, তারার যেটা আছে ওইটা আছেই, এইটা আমরা হাজারো গিয়ে লাভ নাই। এটা যোগ হইতো না, বিয়োগ হইতো না। আর আমরার ভোটও নেওয়ার লাগি তারা খালি বারে বারে ঢুকে হানা মারে রাইতের বেলায়। একজনের বাড়িতে, আপনারা অনেকের বাড়িতে 3 বার 4 বার 5 বার গেছিলেন ভোট চাইবার লাগি। আপনি কি নরম হয়ে গেছেন নি তারে ভোট দেওয়ার লাগি? ওই গেলাম মনে করিয়া বেটায় আইছিলাম আর অন্য 4 বার তারা আইসে, এইবার দিলাই দেন তার। হ্যাঁ, মনে আইব না নি? চলবে না। এই যে আপনার বাড়িতে 4 বার যায় কি ধর লাগে, তার তো ভোট নাই। ভোট নাই বলে আপনার বাড়িতে 4 বার গেছে, জানে আপনি বিএনপি সমর্থক বা আপনার আওয়ামী লীগ সমর্থক বা আপনি অন্য কোনো ইয়ে থাকতে পারেন, কিন্তু তারপরে আপনার বাড়িতে যাই আজ। এই দল ধর্ম লইয়া রাজনীতি করে, তার নিজস্ব কিছু নাই। নিজস্ব হয় আমরা কিতাব হয় একটা বক্তব্য হয় সবার কি সমতা, আমরা সমতার সাথে না 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 সমতার সাথে তারা ইনসাফের সাথে দেশ করছে, তাই নি? আচ্ছা, ইসলামী ব্যাংক বাংলাদেশও জামাতে ইসলামী না করলে কেউ যেতে পারবো নি ভিতরে, চাকরি দিতে পারবো না। ইবনে সিনা হাসপাতালও জামাতে ইসলামী না করলে কেউ ডাক্তার ঢুকতে পারবো না। সিলেট মহিলা হাসপাতাল যেটা আছে, হ্যাঁ, ওমেন্স হসপিটাল, এরা জামাতে ইসলামী না করলে কেউ যেতে পারবো না, কোনো ডাক্তার নার্স।
সব কোনো সময় এইলে সমতার সমতা হইল আমার দল করলে সমতা আছে, নাইলে সমতা নাই। এই বাদ পারি মাছ মাতিয়া আপনারা বোকা বানাবার চেষ্টা করেন সমতা। আরে তোমরা আর যাই থাকো, সমতা তোমরা নাই, সমতা তোমরা নাই। তোমরা হইলে ক্রিকিস, তোমরা একটা মানে ওই আমেরিকাতে একটা আছে কু ক্লাক্স ক্লান বলে একটা ইয়ে আছে, হ্যাঁ বদমাইশ দল একটা বদমাইশি আছে গ্রুপ, ওই তোমরা একটা কু ক্লাক্স ক্লান, ওটা ওটা দেখিও ওই গুগল আঙ্গাল গুগল মামুরে টিম মারলে পাইবে উঠতে আছে, হ্যাঁ ওই কু ক্লাক্স ক্লান তোমরা হইলো ওটা মানে সমতা শব্দটারে ধর্ষণ করা কোনটাই তোমরা এইটারে। এই দলের ভোট নাই, ভোটে হারাই গেছি। তো এখন ভোট নিতে গেলে চিন্তা করবো, চুরি ছাড়া তার উপায় নাই, হ্যাঁ। এবং তারা এই ধরনের চুরি চোরামি করা এগুলো তো তার অভ্যাস। যাই হোক 2001 থেকে 2006 তখন তো মৌলভীবাজারের স্বর্ণযুগ, মন্ত্রী এমপি মেয়র সব এক লাইনে। আমরা মেয়র সাহেব কত কিছু করে রাতি করে সব মারি দিয়েছি, আগামীতে তো আরো লাগানো হইতো না। আমরা কম উন্নয়ন করছি না। এই পৌরসভায় তো পর্যন্ত জন্ডিস লাইটও লাগাইছিলাম, নাকি জন্ডিস লাইট লাগাইছিলাম না? এটার নাম কি দেখা গেল? সোডিয়াম লাইট। সোডিয়াম লাইট জন্ডিস লাইট হলুদ হয়ে যায়, তো ওইটা কি জন্ডিসে হলুদ হয় নাই, জন্ডিস লাইট নাম দিয়েছিলাম ওটা। পৌর নির্বাচন দুটো হয়েছিল আওয়ামী সরকারের সময়। আমি আসলাম ওই পাশে প্রান্তিক বইয়া প্রথম নির্বাচনটায় কিলাখান আওয়ামী লীগের কিতা হয়, কিতা বাহিনী হইতাম ওইটারে, এটা তো শব্দ খুঁজে পারাম না, ঝটিকা বাহিনী পয়লা ইয়া ওই যে আপনার এই যে ওই স্কুলটা আছে কিতা হয় কাশীনাথ স্কুল, কাশীনাথ স্কুলে 200 আইয়া, হ্যাঁ আচ্ছা হো আইলা ইনো দখল করিয়া বোট টোট জাল বোট মারিয়া মরিয়া আইলো ওখানে বাজার স্কুল। আমি ওরা যাওয়ার জন্য দেখলাম গাড়ি গাড়ি করে আইছে, আরে উবাইছে 20-25টা গাড়ি নামাইয়া জাল বোট মারিয়া মরিয়া আমার কাছে কি নেক্সট হাতে, হ্যাঁ জাল বোট মারিয়া মারিয়া হয় তারপরে নির্বাচিত মেয়র। ওই নির্বাচন খুব মজার নির্বাচন আছে, নাকি? হ্যাঁ আপনার ভোট আপনার দেওয়া লাগে না, তারাই দিয়ে দেয় আপনার লাগে। যাই হোক এরা তো মরে গেছে, দেশান্তর হয়েছে। আজকে 17 বছর বাদে আবার নির্বাচনের একটা পরিবেশ আছে। নির্বাচনে ভোট দেওয়া এটা তো সংবিধানে আপনার একটা দায়িত্ব এবং কর্তব্য হিসেবে হয়েছে। এই দায়িত্ব এবং কর্তব্য আপনি পালন করতেন, ঠিক আছে নাকি? হ্যাঁ আর পৌরসভা তো মোটামুটি সব কাছাকাছি দিয়ে আছে। বলে ওদের পৌরসভার ভোটার এই হয়েছে 48,800 সামথিং। তো এই যে নির্বাচনে এখানে প্রতিদ্বন্দ্বী দলকে এটা দেখার বিষয় নাই, নৌকা আছে না পাল্লা আছে না কলা গাছ আছে, এটা আপনার দেখার বিষয়। আপনার বিষয় হলো আপনার কর্তব্য এবং আপনার দায়িত্ব পালন করতে হবে ভোটাধিকার দিয়া, ঠিক আছে না? আর তারপরে আবার 17-18 বছর পরে আবার আপনার ভোটাধিকারটা ফেরত পাইলা, ঠিক নাকি? 4টা নির্বাচনে আমরা তার ভোট দিতে পারছি না, এবার আমরা খেসিয়ে দিতাম নি, ঠিক আছে? হ্যাঁ বাক্স পরি নিতাম, জিরো মনে চাইতে ওকে আবার বাক্স পরি নিতাম। আমার আমি তো ইচ্ছে করে হয়েছি, কিন্তু আমার নেতারা কিন্তু মারছই না, তাই মারছই না।
কিন্তু তোমরা একটু মাইনাস পয়েন্ট হয়ে গেছে অবশ্যই। যাই হোক, তো আমরা ইনশাল্লাহ 12 তারিখে একটা কথা হয়েছে যারা পৌরসভার ভিতরে তেমন একটা ইয়ে নাই, তারপরেও আমরা সেন্টারগুলি পাহারা দিয়ে রাখবো। ভোটের পরে মহিলারা বাড়ি যাইব গিয়া, যে পুরুষরা বিশেষ করে ইয়াং যারা আসই সবাই কিন্তু সেন্টারের এই 200 গজের বাড়ি গিয়া পাহারা দেওয়া লাগবে। কারণ সুসা কোন দিক দিয়ে আই যায় গিয়ে কেউ হইতে পারে না, বুঝছেন? কোন দিক দিয়ে দেখবা আপনার বোর্ড আবার হাওয়া হয়ে গেছে কি। আবার বাংলাদেশে বোর্ড তো বড় দুষ্প্রাপ্য জিনিস। বোর্ড দিচ্ছেন বাক্সে, কিন্তু বাক্সের পরে এটা কই যায় গিয়ে বোঝা যায় না। এক এক সময় এক এক ঘটনা ঘটে, কিন্তু এইবার যদি মনে চলতে নাই, তারপরে সাবধানে মান নাই ভাই বড়। হ্যাঁ, সাবধানে মান নাই, এর লাগি ভোট পাহারা দিয়ে রাখা। সেন্টারে রেজাল্ট লইয়া একবারে বাড়ি যেতাম, ঠিক আছে নি? আর ভোটের দিন যদি মনে করেন বাড়িঘর দূরে আছে, দুপুরে খালি খাওয়া যেত না, রোজা রাখি লাগি যেত। বৃহস্পতিবার নফল রোজা রসুল্লাহ রাখতে পারবানি, সভাপতি রোজা। এমনিতে 1 সপ্তাহ আগে 4 তারিখ আপনারা রোজা রাখবা অনেকে, আবার তার 7 দিন পরে আবার 19 তারিখ রোজা রাখবা, মাঝখানে 12 তারিখ আরেকটা রোজা রাখি দিলেন। মুদ্রা কথা হইল দুপুরবেলা খানির কথা যেন চিন্তা না করতা, কথা বলছেন? ইফতারি বাসাতে নাই যাবে না, যাও তো এই যাবে না। ইনশাল্লাহ যদি বিএনপি ইয়েতে ক্ষমতায় যায়, এই এলাকা, এই পৌরসভা, এই থানায় যে আজকে 17 বছর ধরিয়া উন্নয়ন কর্মকাণ্ড যে পুরা স্থগিত হয়ে গেছে, এটা আবার চালু করবো। আর এখানেও আপনারা যারা আইসুন তো অনেক কষ্ট করে আসুন, আইসুন অনেকেই তো আইসিন না ভোটারও, তার প্রতি আমরা সালাম পৌঁছে দিন জন্য। আর আজকে আমার এই বক্তৃতা শেষের মাঝে কিন্তু ঘরে ঘুমাইবার টাইম না, আজকে তো নিলে আর রিয়েল টাইম আমার এখানে কর্মী বাহিনী যারা আছে, বড় বড় সেনাপতিরা, হ্যাঁ বড় বড় সেনাপতিরা আসেন না তো, তোমরা খাওয়া হইল কিতা? হ্যাঁ, বইয়া আড্ডা মারানি বাড়ি গিয়া যারা অন্য দলের আছে নানি এরা দেখা। এখন 4 নম্বর ওয়ার্ডের তো আবার চাইলো ইনো তো আবার পাল্লার সুতা বলে একটু বেশি হল। হ্যাঁ, এখন আমার বাক্স করবা, কিন্তু ওই যে সুতাগুলি কিনা করতা, সুতাগুলি তো দেখতে হইব। আচ্ছা ঠিক আছে, এই না দাদা আমার লাগান লাগছে। হ্যাঁ, তো সবাই ধন্যবাদ, বহুত কষ্ট করি আপনারা গেছেন আর এতে। আর আজকে এই মিটিং যে আয়োজন করছেন যারা, সবাই আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই।